একা বাচ্চা নিয়ে কিভাবে এত কিছু সামলান? ভিডিওতেই মনে হয় দেখান, বাস্তবে মনে হয় সত্যি। তাদের জন্য আজকের আমার এই ব্লগটা। আজকে সারা দিন রান্নাবান্না করেছি, ম্যাক্সিমাম সময়ই রান্নাঘরে ছিলাম। আজকের ব্লগটা যারা খেতে ভালোবাসেন, রান্না করতে ভালোবাসেন তাদের জন্য। আর একা হাতে বাচ্চাকে নিয়ে সবকিছু কিভাবে আমি করি, সো সবকিছুই থাকবে এই ব্লগে। আর যে আপুরা নতুন মা হয়েছেন তাদের জন্য এই ব্লগটা খুবই স্পেশাল হবে। চলুন দেরি না করে দেখে আসি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপু এন্ড ভাইয়াদেরকে সবাইকে ওয়েলকাম ছোঁয়া ইকবাল লাইফ স্টোরিতে। আমি ছোঁয়া আপনাদের সাথে চলে এসেছি অ্যানাদার আরও একটি নতুন ব্লগ নিয়ে। অনেকেই বলেন যে আপু আপনার মেইন দরজাটা চেঞ্জ করতে পারেন। ভাই, বাসাটা আমার নিজের বাসা না যে মেইন দরজাটা আমি চেঞ্জ করব। আমার বাসার সবকিছু সুন্দর, শুধু এই দরজাটা বাদে। যাই হোক, আর বাসাটাও অনেক বড়, আলহামদুলিল্লাহ আমি একা থাকি, আমার জন্য পারফেক্ট। সো এই দরজাটা আমাকে কোনো সমস্যা করছে না। আর এত বড় বাসায় একটা সমস্যা থাকলে সেই একটা সমস্যার জন্য বাসাও ছাড়বো না, এটা একদম নর্মাল বিষয়। আর আমার নিজের বাসা না যে আমি চেঞ্জ করবো। আমার নিজের বাসা হলে আমি দরজা অবশ্যই চেঞ্জ করতাম, আমার একদম মন মতো করে লাগাতাম। যেহেতু এখনো নিজের বাসা হয়নি, সো এজন্য আমি দরজাও চেঞ্জ করতে পারবো। আর ভাই, দরজা নিয়ে এত প্রবলেমকে আমি সেটাও বুঝি না। আচ্ছা যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আমি একটু নাস্তা করলাম, তারপরেই লেগে পড়েছি রান্না বান্না করায়। এখন মূলত রান্না করছি আমি একদম আমাদের বাঙালি স্টাইলে ভুনা খিচুড়ি, যেভাবে মা খালারা রান্না করে। আমার মা কিন্তু এভাবেই রান্না করতো। আপনার মাকে এভাবে রান্না করে? এক একজনের রান্না এক এক রকম। সো আমি আমার আম্মুর রান্না ফলো করি, কিন্তু এই রান্নাগুলো বেশিরভাগ করে থাকি। আর আমার হাজবেন্ডের কাছ থেকে আমি মূলত বেশিরভাগ রান্না শিখেছি, আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার হাজবেন্ড কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, যেহেতু ও হচ্ছে 9-10 বছর একা একা ছিল মেসে বন্ধুদের সাথে। সো অনেক ভালো রান্না বান্না পারে। তারপর হচ্ছে আমি খিচুড়িটা কষায় নিচ্ছিলাম। আমি কিন্তু খিচুড়ির চালটা অনেক ভালোভাবে ভেজে নিই। এখন অনেকেই ভাবতে পারেন যে বাসায় কি মেহমান আসবে এত রান্না বান্না। আরে ভাই না, আমার খেতে ইচ্ছা করছে পুডিং, আমার খেতে ইচ্ছা করছে যেহেতু শীত পিঠা, আর ভুনা খিচুড়ি অনেকদিন ধরে খেতে ইচ্ছা করতেছিল, এই জন্য গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করতেছি। আর এখানে পুডিংয়ের জন্য ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি। আর আমার এই চুলার হাল আমার জামাই করছে কি যেন একটা দিয়ে, নতুন চুলাটা এমন কালো বানায় ফেলছে। হাজার মুছলেও হচ্ছে ধুইলেও এরকমই থাকে। সো এটা একটু ইগনোর করবেন সবাই। তারপর হচ্ছে আমি আরেক চুলায় গরুর মাংস রান্না বসাই দিচ্ছি, পুডিংটাকে এক সাইডে রেখে। আর এখানে হচ্ছে পুডিং এর জন্য দুধটা ঠান্ডা হওয়ার পর ডিম দিয়ে দিয়েছি। এখন এটাকে ছেঁকে আমি হচ্ছে পুডিং বানাবো। আমার পুডিং অনেক মজা হয়, বাট আজকে কেমন হয় সেটাই হচ্ছে দেখার পালা। আর যারা ব্লগটা দেখছেন, কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমি কিন্তু আগের ব্লগের সবাইকে রিপ্লাই দিয়েছি, এই ব্লগেও কিন্তু আমি সবাইকে রিপ্লাই দিব। আর কোন কোন আপুরা নতুন হচ্ছে ব্লগিং করছেন সেটাও কিন্তু কমেন্টে বলবেন। আমি কিন্তু সবার ব্লগ দেখবো, সবাইকে লাইক কমেন্ট করে আসবো সবার পেজ আছে। অবশ্যই নিজেদের পেজ থেকে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনারও রিচ বাড়বে এবং আপনারও ফলোয়ার্স বাড়বে। আর এখানে হচ্ছে আমি গরুর মাংসটা হচ্ছে ভালোভাবে কষাই নিচ্ছিলাম, কারণ আমার হাজব্যান্ড একটু কষানো গরুর মাংস পছন্দ করে। অনেকে যেমন গরুর মাংসতে অনেক বেশি পানি দেয়, আমি কিন্তু অল্প একটু পানি, জাস্ট হচ্ছে মশলার গন্ধটা যাওয়ার জন্য আমি কষাইতে কষাইতেই গরুর মাংসটা সিদ্ধ করে ফেলি। এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আর আরেক চুলায় আমার হচ্ছে খিচুড়ি হয়ে গিয়েছে দেখি এখানে পুডিং বসাই দিছি। আপনাদের ভাইয়া আসতে দেরি আছে, ও অলরেডি অফিসে চলে গেছে, ও আসতে আসতে রাত। আজকে ওর মিটিং ছিল, এজন্য সকালেই চলে গিয়েছে। আর এখানে আমি ভাবলাম কিছু আলু আছে আগের ছোট ছোট, এগুলোকে ভর্তার জন্য রেডি করে ফেলে। আমার জামাই যদি এসে দেখে ভর্তা বানাইছি খিচুড়ির সাথে, অনেক খুশি হবে। সো এখানেই দেখেন আমার হচ্ছে ইন দ্য মিন টাইম খিচুড়ি হয়ে গেছে, তারপর পুডিংটাও হচ্ছে হয়ে যাচ্ছে। এখন অনেকেই বলবেন আপনার হচ্ছে ওভেন আছে কেন চুলায় বানাচ্ছেন? যেহেতু চুলায় সব রান্নাবান্না করছিলাম, তাই চুলাতেই হচ্ছে পুডিংটা বানায় নিচ্ছিলাম। ওভেনের আর ঝামেলা করি নাই। আর আমি যেহেতু রান্নাঘরে থাকবো, ইয়াসা থাকবো রুমে, ইয়াসা যদি দেখে আমি ওভেন খুলেছি 100 বার ওভেনের সামনে যাবে। সো যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই জন্য আমি বাসায় কেউ না থাকলে ওভেনটা আসলে চালাই না। এখন আমি গোসল করতে যাব। আমার মেয়ে রিলসটা তো শেয়ার করেছি, এখানে বসে আছে আমাকে পাহারা দেওয়ার জন্য। আমি সে একা বাসায় ভয় পায়। তারপর সে হচ্ছে ঘুমিয়ে যায়। বিকেলবেলা ঘুমানোর পর আমি আইসক্রিম খাচ্ছিলাম। এই আইসক্রিমটা আমার শাশুড়ির জন্য এনেছিল, বাট পরে হচ্ছে মা আর খাই নাই ঠান্ডা দেখে, পরেই তো আমি খেয়ে ফেলতেছি। তারপর ঘুম থেকে ওঠার পর ইয়াসা যখন আইসক্রিমের সবকিছু দেখার পর আমাকে বলে, মা তুমি আইসক্রিম খেয়েছো, মা আইসক্রিম খেয়েছো। যাই হোক, একটু ফান করলাম, মানে ওর মতো কথা বলা ট্রাই করলাম, বাট ওর মতো তারা এত কিউট হবে না। আর আমি হচ্ছে এখানে ঘুম থেকে উঠতেই চাচ্ছিলাম না, বাট ইয়াসা আমাকে জোর করে কিসি দিয়ে ওর বুকে কতক্ষণ শোয়ায় রাখছে, তারপর আমাকে উঠাইছে। জানেন, আমার এইটুকুনি মেয়ে তার বুকে আমাকে বলে মাথা রাখতে, তারপর নাকি আমি ঘুমাবো, তাও আবার ঘুমের মধ্যে। সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন, এটা সত্যি। একটা মেয়ের যখন মেয়ে হয়
বেবি হয় ওই মেয়েটার না জীবনে আমার মনে হয় অর্ধেক কষ্ট কমে যায়। আমার মেয়েটা আমাকে এত আদর করে, পুরো আমার মায়ের কপি, আমাকে অনেক আদর করে। আমি যদি দেখে কাজ করতেছি আমাকে যে আদর করবে, একটুও কান্না করবে না খাওয়ার জন্য। ওকে যদি আমি মানে সবার শেষেও খাবার দিই রান্না বান্নার, ও একদম শেষেই খাবে, তাও একটু মানে বায়না করবে না বা কান্না করবে না যে ও খাবে। তাড়াতাড়ি কাজ করতে কখনোই বলবে না। ও যদি কাজের মাঝখানে আমার কাছে যায়, আমি যদি বলি মা আমি রান্না করিনি, ও বলবে আচ্ছা মা। যাই হোক, ঘুম থেকে উঠে চলে এসেছি দুধটা হচ্ছে জাল দিতে। তারপর হচ্ছে পিঠা আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসবে। আজকে আর পিঠা বানানোর হচ্ছে এনার্জি আমার নাই, কারণ অলমোস্ট অনেক রান্না বান্না অনেক কাজ করে ফেলছি। শুধু এই রান্না না, ইয়াসের খিচুড়ি বানিয়েছি, সুজি বানিয়েছি, আরো অনেক কাজ থাকে বাসায়, অনেক কাজ, যেমন ঘর মোছা, কাপড় ধোয়া। সো আজকে কাপড় ধুই নেই, বাট হচ্ছে ঘরটর তো মুছতেই হয় এভরিডে। তো এখানে হচ্ছে দেখেন ইয়াসা হাই দিচ্ছিল, তার জন্য এখন ক্যামেরা অন করে শান্তিই পাই না। সো এই দেখেন কেমন করতেছে, আমি তো খেয়ালই করি নাই। যাই হোক, এখানেও কি জন্য বলতেছিল। তারপরে এখানে আমি এই দুধগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে আনা হয়েছে। এখানে হচ্ছে আমি মানে শীতের যে ভিজা পিঠা বলে, বা কার অঞ্চলে কি বলে আমি জানি না, নারায়ণগঞ্জে এই পিঠাটাকে ভিজা পিঠা বলে, অনেকে দুধ পুলি বলে বা অনেকে হচ্ছে দুধ চিতই বলে, বাট আমাদের নারায়ণগঞ্জে আমরা মানে ছোটোবেলা থেকে জানি ভিজা পিঠাই বলে। সো এখানে হচ্ছে আমি পিঠার জন্য দুধটা ভালো করে জাল দিব। আর এখানে এক কাজে দুই কাজ করতেছি, মা হলে যেটা হয়। ইয়াসাকে এইখানে বসায় খাওয়াচ্ছি, ইভেন আমি রান্নাও করছি। সো যারা ভাবেন কিভাবে বাচ্চাকে নিয়ে কাজ করব, বাচ্চাকে আপনি এন্টারটেন করবেন প্লাস রান্নাবান্না করবেন, দেখবেন কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। অনেক মারা নতুন মা হলে ডিপ্রেশনে চলে যান, একা একা যারা আমার মতো থাকেন, যে কিভাবে বাচ্চাকে রাখবো, কিভাবে কি করব। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে অবশ্যই আপনি সব পারবেন। দেখেন আমার মেয়ের জন্য আমি নুডলস রান্না করতেছি এখানে, শুধু একটা ডিম দিয়ে, আর কিছু দিইনি। আর হালকা একটু দুধ অ্যাড করেছি আমি এখানে, ও একটু ক্রিমি টাইপ খেতে পছন্দ করে, এজন্য একটু ক্রিমি বানিয়েছি দুধটা দিয়ে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর ইয়াসা আমার কাঁধের উপর উঠে আসে। যাই হোক, এরকম হচ্ছে ইয়াসাকে আমি রান্নাঘরে বসায় রাখি আর আমি হচ্ছে রান্না করি। সো এই জিনিসগুলো যদি আপনারাও করেন, দেখবেন কাজগুলো না একদম ইজি হয়ে যাবে, এবং আপনি বাচ্চাকেও সময় দিতে পারছেন, এট দ্য মেন টাইম আপনার রান্নাবান্নাও হয়ে যাচ্ছে। আর এখানে আমি হচ্ছে দুধের মধ্যে, দুধটা হালকা ঠান্ডা হওয়ার পর মিঠাই দিয়ে দিলাম। এই মিঠাইগুলো একদম অরিজিনাল, আপনাদের ভাইয়া কিনে আনছে, একদম খেজুরের গুড়, এত মজা। আমি তো পরোটা দিয়ে খেয়ে শেষ করে ফেলছি অর্ধেক, আমার কাছে অনেক ভালো লাগে খেতে। সো এটা আমি মিক্সড করে রেখে দিব। আপনাদের ভাইয়া পিঠা অর্ডার দিয়ে বানায় আনতেছে, পিঠাটা আনলেই হচ্ছে আমি জাস্ট এখানে ছেড়ে দিব। আজকে না আমার পিঠা বানিয়ে এখানে দেওয়ার মতো শক্তি নেই, কারণ এত রান্নাবান্না করছি, রাতে আবার পার্সেল করতে হবে, আরও কাজ তো থাকেই, খাওয়া দাওয়ার পর প্লেট বাস মানে এগুলো সব হচ্ছে মাজতে হবে। সো এই পিঠাটা বানানোর এনার্জি আমার আর নেই। সো আমি যখন পিঠা দিব তার আগে এলাচগুলো উঠায় নিব, তাহলে খাওয়ার সময় মুখে লাগবে না। আর এখানে আমি কালকের জন্য লাউটা কেটে নিব, অর্ধেক কেটে নিব, আর পেঁয়াজও কেটে নিব। সো যারা ভাবেন যে ভাই একা থাকি, কোনো কাজ নেই, বাসায় খুব আরামে থাকি, না, এভরিডে হয়তো বা এত রান্নাবান্না থাকে না, বাট রান্নাবান্না থাকে এই যে কালকের জন্য আবার মানে কেটে টেটে সব কিছু রাখতেছি। সো কাজ থাকবে, এই যে লাউ কাটা শেষ, পেঁয়াজও কাটা শেষ, এগুলো সব কালকে হচ্ছে আমি রান্না করব। তো আজকেরগুলো তো রান্না করে অলরেডি রেখেছি, খাওয়া হয় নাই, তাও কালকে কি খাবো সেই চিন্তা। দেখেন যখন একটা মেয়ে গৃহিণী হয়ে যায়, সো তখন কত চিন্তা। তারপর আপনাদের ভাইয়া আবার হচ্ছে এরকম 2 বাটি মিঠাই নিয়ে আসছে, এখান থেকেও আমি একটু মিঠাই দিব পিঠাতে। এইটা আরও বেশি ভালো ছিল, একদম খেজুরের গুড় অরিজিনাল, একটা কি সুন্দর মানে গ্রান আসতেছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। এই মিঠাইগুলো কোনো পেজ থেকে নেওয়া না, আমি আগেই বলে দিচ্ছি, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড যে অফিসে জব করে ওইখানে এক ভাইয়া সেল করে। আর আমার পুডিংটা এত সুন্দর হয়েছে, বাট আমার দুষ্টু মেয়ে আমি যখন পুডিং ঢালতেছিলাম এসে এক ধাক্কা দিয়ে পুরো পুডিংটাকে ভেঙে চুরমার করে দিছে এক সাইড